এখানে ইঞ্জিনিয়ারের গাফলতি থাকতে পারে, যেহেতু সয়েল টেস্ট করছে, সে কিভাবে কতটি রড দিতে হবে এটা আমরা জানি না, সেটা ইঞ্জিনিয়ার জানে। জায়গাটা কিন্তু এর আগেও অনেক কাজ করছে, কাজ করার পরেও এখানে 20 ফিট পর্যন্ত ডাইবে গেছে রাস্তাটা। বালু ফালানো দেখে গেছি, আবার এই যে 1 মাস পরে আসলাম, আইসা দেখি রাস্তা ডালাই হয়েছে কিন্তু আবার ভেঙে গেছে। আমরা তো ভালোভাবেই চাই যে এই রাস্তার জন্য মানুষ অনেক কষ্টে আছে, এলাকার মানুষে। ঠিক আছে, রাস্তায় একমাত্র চলাফেরার রাস্তা এটাই, শুধু অনেক দীর্ঘদিন যাবত এই রাস্তাটা করতেছিল, কিন্তু কন্ট্রাক্টররা দুর্নীতি করে দিল। কিন্তু সবাই চায় এই রাস্তাটা ভালো হোক। এই জায়গায় যে পাইলিংটা দিছে, হয়তো পুরোপূর্ণ পাইলিংটা যেটা করার কথা সেটা করে নাই। আর যে রডটা যে মনে করেন যে ওইদিকে দেখলাম 2 ইঞ্চি রডও না, ওইটা তো সাধারণ মনে করেন ঘরের যে খামটা ওইটাও তো বানায় না। আর এই তো রাস্তা, এখানে মাল কম দিয়ে কাজ করছে, এইখানে রড কম দিছে, যা বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট কাঁচা মাল এখানে সঠিকভাবে দেয় নাই। চুরির মানে সর্বোচ্চ পর্যায়ে যা করা দরকার ওনারা করছে, যার কারণেই মনে হইতেছে রাস্তাটা ভেঙে পড়ছে। এটা সম্পূর্ণ কন্ট্রাক্টর সহ যারা কর্মকর্তা আছে সকলেরই গাফিলতি। এটা এইরকম লোড যদি থাকে, রোডের যে লোড, তো আমার বাড়ি সহকারে তো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো এটা ক্ষতিগ্রস্ত না, দেখা গেছে রাত্রেবেলা মানুষজন চলাফেরা করে, তখন ওইখানে বাস দেওয়া ছিল না, তো একটা মানুষের তো ক্ষতিগ্রস্ত হতে পারতো। জনদুর্ভোগ লাঘবের জন্য আমরা এই মুহূর্তে এটিকে স্যান্ড ফিল করে এবং আর্থ ফিল করে, মাটি ফেলে বালু ফেলে এটিকে চলাচলের উপযুক্ত করব। এটি হচ্ছে আমাদের প্রাথমিক সিদ্ধান্ত। আর এই ঘটনাটি কেন ঘটলো এবং এই ঘটনা থেকে এখন এই মুহূর্তে উত্তরণের কি উপায়, এটি বাতলে দেওয়ার জন্য আমরা একটা কমিটি করেছি। কমিটিতে আমরা বুয়েটের অথবা আমাদের ডুয়েটের একজন সিনিয়র পুরকৌশল বিভাগের অধ্যাপককে প্রধান করে, আমাদের এই প্রকল্পের যিনি পিডি আছেন সেই পিডি সাহেবকে কমিটির একজন সদস্য করে, এবং আপনারা জানেন যে আমাদের লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এলজিইডির আমাদের লোকাল প্রতিনিধি একজনকে নিয়ে 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি করব। কমিটির কাজ হবে 7 কার্য দিবসের মধ্যে আমাদের কাছে রিপোর্ট দেওয়া। রিপোর্টটা কি অর্থে, এখানে বিদ্যমান ঘটনাটি কি ঘটেছে, রিভার বেডের কি অবস্থা, বর্তমানে এই জায়গার মাটির প্রকৃতির কি অবস্থা, ঘটনাটি যেটা ঘটেছে এটা থেকে উত্তরণের জন্য তাদের কিছু সুপারিশ। এটি আমরা চাইবো 7 কার্য দিবসের মধ্যে। 7 কার্য দিবসের মধ্যে রিপোর্ট দেওয়ার পরেই আমরা এইটার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবো। এই কনস্ট্রাকশন ফার্মের নাম হচ্ছে ইউসিসিএল। ইউসিসিএল এর সাথে আমাদের লেনদেন এখনো সম্পন্ন, এই কাজের বিল তারা এখনো পায় এবং তাদের জামানতও আমাদের কাছে রয়েছে। কাজে ইউসিসিএল এর মাধ্যমেই আমরা জনদুর্ভোগ লাঘবের জন্য এই মুহূর্তে তাৎক্ষণিকভাবে অস্থায়ী ভিত্তিতে চলাচলের উপযুক্ত করার জন্য যেটা করার, সেটা কনস্ট্রাকশন ফার্মের মাধ্যমে আমরা করিয়ে দেবো।